আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমরা ওই ডাইনামিক প্রোগ্রামিং দেব ফিবোনাচিটা। তো ফার্স্টে হচ্ছে বোঝার ট্রাই করি যে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংটা কি। তো ডাইনামিক প্রোগ্রামিংটা বোঝার জন্য আমাদের বেসিক্যালি যে মিস আমাদের স্লাইড দিছে এটা দেখলেই হবে। সো ফার্স্টে আমরা দেখব হচ্ছে ফিবোনাচির এই প্রবলেমটা। আমরা এই পর্যন্ত কি কি শিখছি? আমরা গ্রিডি শিখছি, ডিভাইড অ্যান্ড কনকার শিখছি। এখন আমরা দেখব ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং কখন হয় আমরা বুঝবো কেমনে যে এই প্রোগ্রামটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে সলভ করতে পারবো কিনা। তো এটা হচ্ছে বুঝতে পারবো যখন ওভারল্যাপিং সাব প্রবলেম থাকে। ওভারল্যাপিং সাব প্রবলেম মানে একই প্রবলেম একই প্রবলেম বারবার রিপিট হচ্ছে। সো একই প্রবলেম বারবার রিপিট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ওই প্রবলেমগুলোকে আমরা এখন সেভ করে রাখতে পারি। তো এখন ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে আবার অনেকগুলা মানে অনেকভাবে হচ্ছে করা যায়। একটা হচ্ছে তোমার মানে দুইভাবে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে তোমার সলভ করা যায় ডাইনামিক প্রোগ্রাম দিয়ে। একটা হচ্ছে মেমোরাইজেশন আর একটা হচ্ছে ট্যাবুলেশন। মেমোরাইজেশন হচ্ছে টপ ডাউন প্রবলেম মানে এটা হচ্ছে একদম যে বড় প্রবলেমটা থাকে। এখন বড় প্রবলেম বলতেই তো আমাদের যেই প্রবলেমটা আমাকে দেয়, যেমন আমাকে বললো ফিবোনাচি অফ 5 বের করতে, সো এটাই আমার অনেক বড় প্রবলেম না? 5 একবারে ডিরেক্ট 5 দিয়ে দিছে। সো 5 কে ভেঙে এরপর আমরা কি করব? এই যে 5 কে ভেঙে এরপর আমরা কি পাবো? 5 4 আর 5 3 রিকার্সিভ কলের মধ্যেই। সো এই যে বড় প্রবলেম থেকে ছোট প্রবলেম হয়ে গেল আমাদের। এটাই হচ্ছে আমাদের তাহলে কি, এই 5 হয়ে গেল 5 4 আর 5 3। তাহলে এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেমটা ভেঙে ছোট দুইটা ভাগে ভাগ হয়ে গেল। আবার এই বড় প্রবলেম ভাগ হয়ে ছোট দুইটা প্রবলেমে ভাগ হইলো। তাহলে আগে হচ্ছে বড় প্রবলেম আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করি, তারপর করতে 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 একদম ছোট প্রবলেমে যাই। এর জন্য কি এটা তোমার আপ মানে টপ থেকে আস্তে আস্তে ট্রি এর নিচের দিকে যাচ্ছে। রিকার্সিভ যে ট্রি, এটা রিকার্সিভ ট্রি এর নিচের দিকে যাচ্ছে। তাই এটাকে আমরা বলি কোথায় এটা, টপ ডাউন অ্যাপ্রোচ। এবার হচ্ছে উল্টাটা, বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে ট্যাবুলেশন। সো ট্যাবুলেশনটাই আসলে হচ্ছে বেশি অপটিমাইজ। ট্যাবুলেশনের মধ্যে কোনো রিকার্সিভ কল নাই। ট্যাবুলেশনে আমরা নর্মাল একটা লুপ চালাই। এখন ট্যাবুলেশন তাহলে জিনিসটা কি? ট্যাবুলেশন হচ্ছে জাস্ট সবচেয়ে ছোট মানে বেস কেসটাকে আগে সলভ করে। যেমন আমি বললাম 5 5 বের করো, 5 5 বলা সত্ত্বেও ও আগে বেস কেসটা, তাহলে বেস কেস কি? 5 0 অথবা 5 1, এই দুইজনকে আগে ও বের করবে। এরপরও আস্তে আস্তে হচ্ছে সামনে আগাবে। এরপরও 5 2 বের করবে, 5 3 বের করবে, 5 4 বের করবে, এরপর লাস্টে 5 5। তাহলে ও একদম ছোট প্রবলেমটা বা বেস কন্ডিশনটা আগে সলভ করে ফেললো। তাই এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এবার তো ট্যাবুলেশনের ক্ষেত্রে আমরা ট্যাবুলেশন অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবার দেখি হচ্ছে তো ফার্স্টে একটা ফিবোনাচির প্রবলেম আমরা কিভাবে সলভ করতাম একদম শুরুতে। ফার্স্টে আমরা সলভ করতাম হচ্ছে অবশ্যই, যেহেতু এটা ফিবোনাচির প্রবলেম, আগে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম, আচ্ছা, ইউজিং নেম স্পেস এসটিডি, এরকম তো থাকবে। ইন্ট মেইন থাকবে আমাদের, বাস এখান থেকে আমাদের শুরু। এখন লাস্টে যে অবশ্যই আমাদের রিটার্ন জিরো লেখা লাগবে, এখানে আমাদের শুরু। ফার্স্টে আমি একটা ইন্ট এন নিয়ে নিব। এবার আমি সি আউট বলবো, সি আউট দিয়ে বলবো যে প্লিজ এন্টার আ নন নেগেটিভ, মানে জিরো থেকে যেহেতু শুরু হবে, ইন্টিজার। এটা নন নেগেটিভ ইন্টিজার আর এটা আমি নিয়ে নিব হচ্ছে। এখন ও যদি উল্টাপাল্টা কিছু টাইপ করে, তাই আমি একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করতে পারি, আবার নাও করতে পারি, আমার ইচ্ছা আমি চেক করেই ফেলি। সো এখানে আমি বললাম ইফ এই এন, যদি এন ইজ লেস দেন জিরো হয়, মানে নন নেগেটিভ যদি না দেয়, অন্য কোনো সংখ্যা আর কি দেয়, তাহলে আমরা কি করব? সি আউট দিয়ে ওকে জাস্ট বলে দিব যে প্লিজ এন্টার আ নন নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, এটা আমরা এইখানে দিই, এখানে জাস্ট বলি যে এন্টার নাম্বার।
ওকে, ও এইটা হচ্ছে দিবে, অ্যান্ড হচ্ছে অবশ্যই ইএনডিএল এখানে, অ্যান্ড এখানে আমরা যেহেতু এখানে আমাদের একটা এরর দিবে তাই রিটার্ন 1 অবশ্যই। এবার সো এই সিনারিও হইলো, এই সিনারিও হওয়ার পর এখন আমাদের মেইন কাজ শুরু। ও আমাদের একটা ভালো একটা এন দিল, আমাদের 5 দিল। সো আমি ওইটাকে একটা রেজাল্টের মধ্যে আমি রেখে দিই। সো হচ্ছে ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু, আমি এখনো ফাংশনটা বানাই নাই। সো আমি এখন কি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে কিভাবে নর্মাল আমরা একটা ফিবোনাচির প্রবলেম সলভ করতাম রিকারশন দিয়ে। সো যেহেতু নর্মাল একদম, সো এইটা ফাংশনটা আমি নাম দিলাম রিকারসিভ ফিব। রিকারসিভ ফিব, তো রিকারসিভ ফিবের মধ্যে আমি কত পাস করে দেব, এই এনটাকে পাস করে দেব। এখন আমি ফাংশনটা বানাই নাই। সো তারপর লাস্টে আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করে দিতে চাই। সো এখানে আমি বললাম যে ফিবোনাচি অফ, এখানে আসলে আমরা এরকম করব। সো ফিবোনাচি অফ কত, এন। যেমন আমি যদি বলি ফিবোনাচি অফ 5, ওখানে লিখবে যে 5, তো ফিবোনাচি অফ 5, এন্ড এখানে আমাদের রেজাল্টটাও বলে দিবে। সো এই হচ্ছে আমার সিনারিও। এখন এই রিকারসিভ ফিব ওকে আমার বিল্ড করতে হবে। সো আমি কি করব, ওকে এখন আমি বিল্ড করব। সো ফাংশন এখানে আমরা বানাবো। সো অবশ্যই রিকারসিভ ফিব আমাদের একটা ফিবোনাচি একটা ইন্টিজার হবে, সো ইন্টিজার রিটার্ন করবে। ও অবশ্যই ভিতরেও একটা ইন্টিজার নিবে, এন্ড এরপর আমাদের কাজ শুরু। সো এখানে আমরা কি করব, আগেই বেস কেস হচ্ছে আমাদের দিতে হবে। বেস কেসটা কি, আমাদের ফিবোনাচি নাম্বার কি হয়, দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা হয়। তো একদম শুরুর সংখ্যাটা কি হবে তাহলে, 0। 0 এর পরের সংখ্যাটা কি হবে, 1। আর 0 আর 1 মিলে এরপর থার্ড সংখ্যাটা হবে, তো 0 আর 1 যোগ করলে কি হয়, 1ই হয়। এখন আমরা খেয়াল করি, ফিবোনাচি অফ 0 বলি। ফিবোনাচি অফ 0 মানে কি, তার মানে একদম শুরুর সংখ্যাটা 0, তো 0 অ্যান্সার। ফিবোনাচি অফ 1 মানে হচ্ছে 0 আর 1 যোগ করলে যেটা হয়, তাহলে কি হবে, 0 যোগ 1, 0 যোগ 1 মানে ওই সংখ্যাটাই। তাইলে মানে তোমার হচ্ছে ফিবোনাচি অফ, মানে ইফ যদি n লেস দেন যদি হয় হচ্ছে লেস দেন ইকুয়াল যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার। ওই সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার, তার মানে রিটার্ন n। যদি একের থেকে, মানে এক অথবা একের থেকে ছোট হয়, তাহলে ওই সংখ্যাটাই আমার অ্যান্সার, এটাই আমার বেস কেস। আর বাকি ক্ষেত্রে আমার কি হবে, বাকি ক্ষেত্রে হচ্ছে রিটার্ন, কি রিটার্ন করবে, ওই দুইজনের মানে প্রিভিয়াস দুইজনের যোগফলটা। তাইলে হচ্ছে রিকার্সিভ ফিব অফ n মাইনাস 1 প্লাস রিকার্সিভ ফিব অফ n মাইনাস 2, এই দুজনকে যোগ করে যেটা হয় সেটাই হবে অ্যান্সার। সো এই হচ্ছে আমার একটা জাস্ট ফিবোনাচি হয়ে গেল। সো এইটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা রেগুলার বা রিকার্সিভ আমি বলি, তো রিকার্সিভ ফিবোনাচি আমরা সংখ্যা বের করলাম, রিকার্সিভ ফিবোনাচি। সো রিকার্সিভ ফিবোনাচিতে আমরা এখন আমাদের অ্যান্সার কত হওয়া উচিত দেখি। আমি এখন হচ্ছে এটা রান করে দেখি। ওকে, এন্টার এ নাম্বার। তো ফিবোনাচি অফ 0 অ্যান্সার কত হওয়া উচিত, 0। ওকে, 0 আসছে, ফিবোনাচি অফ 0 ইকুয়ালস টু 0। আবার রান করি প্রোগ্রামটা, ফিবোনাচি অফ 1, 1। ওকে, আবার রান করি, এবার 2 আমি বলবো। আচ্ছা, ফিবোনাচি অফ 2 কত হওয়া উচিত, তার মানে 2 নাম্বার ফিবোনাচি সংখ্যাটা, তার মানে মানে ফিবোনাচি অফ 2, তো 2 কত হওয়া উচিত, অ্যান্সার 1এই হওয়া উচিত। সো 1এই আসছে। 3 এর কত হওয়া উচিত, 2 হওয়া উচিত। So আমি 3 দিয়ে দেখি, অ্যান্সার 2 আসছে, ইয়েস। 4 এর কত হওয়া উচিত, 4 এর হওয়া উচিত এই দুজনের যোগফল। সো 2 এর আসছিল 1 আর 3 এর আসছিল 2, তাহলে 3 আসা উচিত। সো হচ্ছে 4 এর আসা উচিত 3। সো এভাবে হচ্ছে আমার চলতে থাকবে। যেমন ফিবোনাচি অফ 6, 6 এর কত হবে, আগের দুইজনের যোগফল,
তা আগের দুইজনের যোগফল মানে হচ্ছে, আমরা একটু এভাবে বের করে যাই, 5 দিলে কত আসা উচিত? 5 দিলে এই দুজনের যোগফল, তার মানে 5, 5 দিলে 5, অ্যান্ড 6 দিলে 8। সো 6 দিলে 8 আসছে আমার অ্যান্সার। সো তার মানে এটা আমাদের ঠিকভাবে কাজ করতেছে। এবার আমরা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ ইউজ করব। কেন? কারণ এখানে আমাদের বারবার রিকারশন ইউজ করা লাগতেছে, অনেকবার ইউজ করা লাগতেছে। তো আমরা এটাকে একটু অপটিমাইজ করতে চাই। জাস্ট এটার সাথে আমরা ওর একটা ব্রেন দিয়ে দিব। একটা ব্রেন দিয়ে দিব মানে ও একই কাজ তো বারবার করতেছে, আমরা জাস্ট ওকে মনে রাখতে পারে যাতে, এর জন্য জাস্ট ওকে একটা একটা অ্যারে বা কোনো একটা ডেটা স্ট্রাকচার ওর যাতে ডাটা স্টোর করে রাখতে পারে, জাস্ট একটা ব্রেন দিয়ে দিলাম ওকে, যাতে ও মনে রাখে তথ্যগুলো, যাতে বারবার একই জিনিস হিসাব না করে। সো সেটাই এখন আমরা করব। এটা হচ্ছে মেমোরাইজেশন, আমরা এখন দেখব। সো মেমোরাইজেশন ওকে কি করবে, তাহলে মেমোরিতে রাখবে। তো মেমোরিটা এখানে কি হবে? যে কোনো একটা ডাটা স্ট্রাকচার, অ্যারে, লিঙ্ক লিস্ট, ভেক্টর, একটা ডেটা স্ট্রাকচার হইলেই হলো। আমরা একটা অ্যারে বানাইতে পারি, ভেক্টর বানাইতে পারি। সি প্লাস প্লাসে অ্যারে বলতে আসলে মডার্ন সি প্লাস প্লাসে ভেক্টরকে বোঝায়, কারণ ভেক্টর ইমপ্লিমেন্ট করা প্রচুর ইজি। অ্যারেতে আরো ঝামেলা ঠামেলা হয়। তো এর জন্য আমরা ভেক্টর ইউজ করব, কিন্তু যে কোনোটা আমরা ইউজ করতে পারি। তাই আমরা ভেক্টর ইউজ করব। তো আমি এখানে একটা ভেক্টর নিলাম। ভেক্টর এখানে আমি অ্যারেও নিতে পারতাম। তো ভেক্টরের মধ্যে অবশ্যই ওই ডেটাগুলো স্টোর করে রাখবে, যে কত কত আসছে অ্যান্সার। এই যে মাত্র যে আমি করে দেখাইলাম যে 5, 5, 4, 5, 3, এই ডেটাগুলো এখন ও একটা টেবিলের মধ্যে বা ইসের মধ্যে একটা স্টোর করে রাখতে চাচ্ছে, ও একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছে। সো ভেক্টরটা আমি নিলাম, ভেক্টরের একটা নাম দিতে হবে। সো এই ভেক্টরের নাম দিলাম আমি মেমোরি। মেমোরি। তো মেমোরির আমার সাইজ বলে দিতে হবে। এই মেমোরির সাইজ হচ্ছে কত? সাইজ হচ্ছে আমি এখন, জিনিসটা হচ্ছে আমি এন স্ক্যান করতেছি তো এইখানে, so আমি এখানে আবার এন বলতে পারবো না, যে এন বললেও পাবে না, যে এন আবার কে, যে এন পাচ্ছে না। সো এন পাচ্ছে না, তাই আমাকে কি করতে হবে? এখানে আমি একটা মেমোরি ওর জন্য মানে মোটামুটি বানিয়ে দিই, যে ওর মেমোরি হচ্ছে ধরলাম যে 1000, ওর সাইজ, ভেক্টরটার সাইজ হচ্ছে 1000। আর ইনিশিয়ালি কি কোনো ভ্যালু হিসাব করছে? তাই প্রত্যেকের মধ্যে ডিফল্ট ভ্যালু আমি 0 অথবা -1 বা কিছু একটা দিয়ে রাখতে পারি। আমি -1 দিতে পছন্দ করি, তাই এখানে আমি কত দিব? -1। তো ভেক্টরের ডিফল্ট ভ্যালু সেট করা হচ্ছে জাস্ট সাইজের পাশে কমা দিয়ে ওই সবার ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিতে হয়। মানে ডিফল্টে 1000 জনের ভ্যালুই কত হয়ে গেল? -1। এই শেষ, আমার ভেক্টর বানানো শেষ। যেহেতু এখানে ভেক্টর ইউজ করছি, এখানে ইনক্লুড করা লাগবে কি? অবশ্যই আমাদের ভেক্টর। ওকে, এবার হচ্ছে একই কাজই, যে এই রিকার্শনের কাজই আমরা আবার করব, জাস্ট একটু মেমোরিতে এখনো সেভ করে রাখবো, আর কিছু না। সো আমি কি করব? এই কাজটাই আমি আবার লিখবো এখানে, জাস্ট ইন্ট। বাট এবার যেহেতু মেমোরাইজেশন ইউজ করতেছি, সো আমি হচ্ছে মেমোরাইজেশন ফিব লিখতে পারি। So হচ্ছে মেমোরাইজেশন ফিব। ও একটা ইন্টিজার নেবে এরকম। ওকে, ভালো কথা, সেম এভাবে একইভাবে। সো ইফ, এই পর্যন্ত তো সেমই থাকবে, কারণ এই পর্যন্ত তো চেঞ্জ হইলে তার মানে র অ্যালগরিদমেই চেঞ্জ হয়ে গেল। সো হচ্ছে রিটার্ন এন। এবার এইখানে আমরা এখন কাজটা করব, সেটা হচ্ছে আমি এখানে বললাম যে, ভালো কথা, এটা তো আমার বেস কেস। এখন এইখানে তো বারবার আবার ক্যালকুলেট করতেছিল। ক্যালকুলেট করতেছিল কোথায়? ক্যালকুলেট করতেছিল এইখানটাতে ক্যালকুলেট করতেছিল। এখন কথাটা হচ্ছে, এইখানে ক্যালকুলেট করার আগে ও যদি আগেই দেখে যে অ্যারের মধ্যে ওই ভ্যালুটা আছে, তাহলে কি ওরা আবার ক্যালকুলেট করার দরকার আছে? নাই। সো ও আগে ওই অ্যারেতে ওর চেক করা উচিত না? তা আমরা ওই অ্যারেটাতে আগে চেক করব বিফোর ক্যালকুলেটিং, মানে এই রিটার্ন করা মানে কি, যে এইখানেই ক্যালকুলেট করতেছে অ্যারেটা, মানে এই ফিবোনাচিটা। ফিবোনাচি ক্যালকুলেট করার আগে আগে চেক করা উচিত যে আমার অ্যারেটা আগে থেকে সেভ করা আছে কিনা। সো দেখি, ফর, না ফর না, আমার হচ্ছে ইফ, অ্যারেতে আগে সেভ করা আছে নাকি আগে চেক করে দেখি। সো ইফ মেমোরি, মেমোরি এর কততম এলিমেন্ট? মেমোরি এর এনতম এলিমেন্ট। যেমন আমি যদি বলি যে এন হচ্ছে 5, সো মেমোরির 5-এ চলে যাবে। সো 5-এ যায় দেখবে 5-এর মধ্যে কোনো ডাটা স্টোর করা আছে নাকি। তার মানে কোনো ডাটা স্টোর করা নাই, মানে কি বাই ডিফল্টে সবাই -1 ছিল। আর কোনো ডাটা স্টোর করা মানে -1 বা অন্য কিছু থাকবে। সো নট ইকুয়াল টু -1 মানে মেমোরির মধ্যে আগে থেকে ডাটা আছে। সো ডাটা থাকলে তাহলে কি রিটার্ন করে দাও? ওই যে এখনকার হিসাব করা আছে, দ্য মেমোরি এনটাই রিটার্ন করে দাও। সো হচ্ছে
মেমোরি অফ এন, মানে যে ভ্যালুটা ওইখানে একটা ভ্যালু আছে এক্সিস্ট করে, মানে -1 বাদে অন্য কেউ আছে, তো -1 বাদে অন্য কেউ আছে মানে কি ওই রেজাল্টে আছে ফিবোনাচির একবারে, তো ওইটা একবারে ফেরত দিয়ে দাও, আর হিসাব করা লাগবে না। আর যদি না থাকে তারপর যা ওটা হিসাব করো, আর হিসাব যখন করবা একবারে মেমোরিতে ওকে সেভ করে রাখো, হিসাব যখন করবা একবারে মেমোরিতে ওকে সেভ করে রাখো। তো এখন আমরা কি করব, এই লাইনটাই আবার এখানে লিখবো, যে হচ্ছে আমাদের মেমোরি অফ, মানে এখন আমরা একবারে রিটার্ন করে দিব না, মানে জিনিসটা হচ্ছে আমরা এই লাইনটাকে আবার আমি দেখাই, যে মেমোরাইজেশন ফিব অফ n -1 প্লাস মেমোরাইজেশন ফিব অফ n-2। এখন জিনিসটা হচ্ছে এখানে আমরা রিটার্ন করে দিব না, কারণ এখানে যদি আমরা রিটার্ন করে দিই তাহলে কি আলটিমেটলি এই মেমোরি মানে এই অ্যারের মধ্যে কি ওগুলো যা সেভ হচ্ছে না। তাই আমরা রিটার্ন করব হচ্ছে পরে, আগে এই ক্যালকুলেশন করে এটা অ্যারের মধ্যে আগে সেভ করে রাখবো, অ্যারের মধ্যে আগে সেভ করে রাখবো, নাহলে তো অ্যারে তো আমার ইউজলেস, মেমোরির মধ্যে তো সেভ করে রাখতে হবে। তো মেমোরি অফ এন এর মধ্যে আমি এই ভ্যালুটা স্টোর করে রাখবো, তারপর আগে স্টোর করলাম, স্টোর করার পর রিটার্ন করব আমি, স্টোর করার পর রিটার্ন করব, তো কাকে রিটার্ন করব, এই মেমোরি অফ এন। ডান। সো এই হচ্ছে আমার এটা হয়ে গেল মেমোরাইজেশন ইউজ করে। এবার হচ্ছে আমি জাস্ট এইটার বদলে আমি এই লাইনটাকে কপি করে এখানে জাস্ট নিয়ে আসবো, অ্যান্ড এবার আমাদের এখানে আমরা লিখবো জাস্ট রিকার্সিভ ফিব না, এবার হচ্ছে মেমোরাইজেশন ফিব, মেমোরাইজেশন ফিব একই, এখানে এন পাস করে দেবো সেম, এখন আমাদের সেম রেজাল্ট আসা উচিত। So আমরা আবার রান করি, 0 দিলে কত আসবে, 0 আসছে, 0, ওকে ভালো কথা। 1 দিলে কত আসবে, 1 আসছে। 2 দিলে কত আসা উচিত, 1 আসছে। 3 দিলে কত আসা উচিত, 3 দিলে আসা উচিত এ আর এ যোগ করবে, তাহলে 1 আর 1 2, তাহলে 3 দিলে 2 আসছে। 4 দিলে 3 সম্ভবত 3, 5 দিলে 5 আসা উচিত, সো 5 দিলে 5, 6 দিলে 8, সো 6 দিলে 8, সো আমাদের কাজ করতেছে। এন্ড এইবার কার জন্য, এবার কি আর রেজাল্ট কি রিকার্সিভের জন্য দেখাচ্ছে না, এবার কিন্তু মেমোরাইজেশন ফিব এটা ইউজ করতেছে। সো এই দুটাই আমাদের হয়ে গেল, মেমোরাইজেশন ইজি, তার মানে যে আসলে রিকার্সিভ পারে সে মেমোরাইজেশন পারে। এখন মজার বিষয়, যে মেমোরাইজেশন পারলো সে এখন এখান থেকে এটাকে একটু মডিফাই করে টেবুলেশনও পেরে যাবে। সো টেবুলেশনটা একটু দেখি। ট্যাবুলেশন হচ্ছে জাস্ট আমরা কোনো রিকারসিভ কল করব না। কেন? কারণ রিকারসিভ কল উমা ম্যাম বলেছিল আমাদের, যে হচ্ছে রিকারসিভ কল মানে হচ্ছে বারবার ফাংশন কল করতেছে, মানে মেমোরির একটা ওভারহেড হচ্ছে, মানে ফাংশন কলিং এর ওভারহেড। এখন ওভারহেড মানে এত ফ্যান্সি ওয়ার্ড না ইউজ করে আমরা যদি বেসিক্যালি বলতে চাই যে বারবার ফাংশন কল করতেছে, ওর স্ট্যাক আমরা চিনি, ডিএসসি ওয়ানে স্ট্যাক পড়ছি, স্ট্যাক আর কি ভরে যাইতেছে, বারবার স্ট্যাক ইউজ করা লাগতেছে। সো এর জন্য আমরা কি করব, নর্মাল মানে কোনো রিকারসিভ কল করব না, একবারেই করে ফেলবো। তো একবারে করার জন্য আমরা যেমন, আমি যদি কোন একটা ধারা, ছোটবেলায় যে আমরা ধারা পড়ছি যে 1 + 2 + 3 + 4 + 7, এটা আমরা লুপ দিয়ে করতে পারতাম না, লুপ দিয়ে। আচ্ছা, লুপ দিয়ে যখন করতাম আগে ছোট ছোট যোগফলগুলোকে করে আস্তে আস্তে বড়র দিকে যেতাম না, যে সাম মানে সাম ইকুয়ালস টু 0 ধরতাম, পরে সাম +1, এরপর ওইটার সাথে যেটা হয়তো ওটার সাথে আবার এক যোগ করতাম, ওটার সাথে যেটা হয়তো আবার সাথে এক যোগ করতাম, এরকম এক যোগ করে 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 আগাইতাম না ফর লুপের মধ্যে। ওই একই জিনিস হচ্ছে এটাই টেবুলেশন, খালি টেবুলেশনে প্রত্যেকবার ডাটাটাকে আমরা জাস্ট এক জায়গায় সেভ করে রাখি, আর এই মেমোরাইজেশনের মতো আগে চেক করি যে আমার ওই টেবিলের মধ্যে আছে নাকি নাই, না থাকলে এরপর যা আমরা করা শুরু করি। তো এইবার আমরা দেখবো লাস্টে ট্যাবুলেশন। আসো দেখি ট্যাবুলেশন। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এই মেমোরাইজেশন আর ট্যাবুলেশন দুইটাই মানে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং আমরা করতেছি, দুইটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ পড়তেছি। ডাইনামিক প্রোগ্রামিং এর আবার দুইটা অ্যাপ্রোচ, জাস্ট একটা হচ্ছে মেমোরাইজেশন অ্যাপ্রোচ, টেবুলেশন অ্যাপ্রোচ। সো আসো টেবুলেশন করি। সো ইন্ট ট্যাবুলেশন ফিব, ট্যাবুলেশন ফিব এটা বলতে পারি। সো এখানে আমরা অবশ্যই একটা ইন্টিজার এন নিব। এবার আমাদের এখান থেকে শুরু। সো ফার্স্টে আমরা এখন কি চেক করব, এই যে এগুলো আর কি আমাদের চেক করতে হবে। এখন এটার জন্য ওই যে ওই মেমোরি লাগবে, সব লাগবে। সো মেমোরি আমি হচ্ছে এখান থেকেই নিয়ে নিতে পারি, এই যে এখানে যে অলরেডি আমার একটা মেমোরি ক্রিয়েট করা আছে, আমি এই মেমোরিটা ইউজ করতে পারি, আবার আবার মেমোরি নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, এখান থেকে আমি মেমোরিটা টান মারতে পারি।
মানে আমার একটা মেমোরি বানাইলেই হলো, so আমার তো অলরেডি একটা বানানো আছে, বা এখানে চাইলে নতুন করেও আমরা বানাইতে পারি, সমস্যা নেই। তো আমি ওইটাই ইউজ করব, ওই মেমোরিটা ইউজ করব। সো এখন আমরা যেটা করব, যেহেতু একদম সবাই এখন এটা জিরো করা, তো সবাই কি জিরো থাকতে পারবে? সবাই এখানে জিরো থাকতে পারবে না। তো এই ফাংশনে আসলে, টেবুলেশনে আসলে প্রথম দুইজনের অবশ্যই জিরো আর ওয়ান থাকতে হবে, মানে জিরো নাম্বার এলিমেন্টটা জিরো আর ওয়ান নাম্বার এলিমেন্টটা ওয়ান। সো আমি এখানে বলবো মেমোরি অফ জিরো ইকুয়ালস টু জিরো, আর মেমোরি অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান। মানে শুরুর দুজনের কথা আমি জাস্ট এখানে তুলে ধরলাম, শুরুর দুজন। শুরুর দুজনের পর এখন আমি এখানে ফর লুপ চালাবো, ফর লুপ। সো ফর ইন্ট আই ইকুয়ালস টু, আচ্ছা এটা আমি আই ইকুয়ালস টু এটা পরে লিখি, আই ইজ লেস দেন ইকুয়াল। আচ্ছা, লেস দেন ইকুয়াল পর্যন্ত আমরা কেন যাব? কারণ আমরা সহজ করার জন্য। মানে এখন আমি যদি জানতে চাই যে ফিফ ফাইভ, ফিফ ফাইভ মানে এখন আমি যদি ফিফ ফাইভ মানে অ্যারেতে আসলে কয়টা, অ্যারের সাইজ কতটুকু হবে, মানে অ্যারে কত পর্যন্ত, কততে যায় এটা সেভ করা উচিত? পাঁচে যায় সেভ করা উচিত না? মানে ফিফ ফোরের রেজাল্ট যদি ফিফ ফোরে যায়, মানে ফিফ, কেমনে দেখাবো, এই যে এখানে হচ্ছে আমরা দেখাই, স্কেলের ড্রতে যাই, এই যে আমাকে বললো যে হচ্ছে ফিফ ফাইভ। তো ফিফ ফাইভের রেজাল্ট আমি একটা অ্যারে এখন বা টেবিল বা যেটাই হচ্ছে, আমি একটা মেমোরি বা কিছু একটা নেই। সো হচ্ছে আমি একটা টেবিল হচ্ছে নিলাম। তো ফিফ ফাইভের রেজাল্ট আমি এখানে হচ্ছে জিরো, এটা হচ্ছে এখানে ইন্ডেক্স নাম্বার এগুলো অ্যারের। ফিফ ফাইভের ধরো আমি ফিফ জিরো, ফিফ জিরোর রেজাল্ট আমার কিসে থাকা উচিত? এটাতে। ফিফ ওয়ানের রেজাল্ট এটাতে, ফিফ টু এর রেজাল্ট এটাতে, ফিফ থ্রি এর রেজাল্ট এটাতে, বাট ফিফ ফোর এর রেজাল্ট এটাতে, কিন্তু আমি চাইছি কিন্তু ফিফ ফাইভ। তাই অ্যারের সাইজটা যদি আমি কত বানাই, আমি যদি ফাইভ বানাই তাহলে কি হবে? হবে না। তাহলে অ্যারের সাইজ কত হওয়া উচিত? পাঁচ ইন্ডেক্স বানানোর জন্য এটার সাথে এটা ম্যাচ করে না, ফাইভ প্লাস ওয়ান। আর তার মানে এন কে টাচ করবে অলওয়েজ, এন মানে হচ্ছে এটা মানে ফিফ। তো লেস দেন ইকুয়াল মানে পাঁচে এসে ওই পাঁচের ডেটাটা আর কি সেভ করে রাখবে, এখানে এসে সেভ করে রাখবে, এখানে তো আর সেভ করবে না। সো লেস দেন এন বললে মানে তো হচ্ছে লেস দেন ফাইভ, মানে তো ফোরে আইসাও আটকে যাবে, কিন্তু আমার তো ফাইভ পর্যন্তই যাওয়া লাগবে। তাই হচ্ছে আমরা এখানে লেস দেন ইকুয়াল এন বলবো, আর আই প্লাস প্লাস নর্মাল। এবার আমরা কি করব? জাস্ট প্রতিবার চেক করব যে ওইখানে মানে ভ্যালু আছে নাকি না। এখন আমরা তো জানি যে ওখানে ভ্যালু নাই, ওখানে ভ্যালু নাই আমরা জানি। তাই হচ্ছে আমি এখানে কি বলবো, যে মেমোরি অফ আই, এখন নতুন করে আমার ভ্যালু সেট করতে হবে, কারণ ইনিশিয়ালি সবার মধ্যে কি মাইনাস ওয়ান, ইনিশিয়ালি সবার মধ্যে মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান ওটাকে এখন রিপ্লেস করতে হবে আমার। তো এত ইকুয়ালস টু মেমোরি অফ জিরো প্লাস ওয়ান। তো জিরো প্লাস ওয়ান মানে কি? আচ্ছা এখন জিরো আর ওয়ান, তার মানে এই দুজনকে করতে হবে। সো আই কত থেকে শুরু হওয়া উচিত? টু থেকে। আই কত থেকে শুরু হওয়া উচিত? টু থেকে। তো মেমোরি অফ আই মাইনাস ওয়ান প্লাস মেমোরি আই মাইনাস টু, ডান। অ্যান্ড লাস্টে আমরা কি রিটার্ন করে দিব? রিটার্ন মেমোরি অফ আই, মেমোরি অফ, আচ্ছা আই না, আসলে মেমোরি অফ এন। মেমোরি অফ এনটা আমরা লাস্টে রিটার্ন করে দেবো, কারণ লাস্টে তো এন ও হিসাব করেই ফেলবে, সো এনটা আমরা হিসাব করে ফেলবো। আর এইখানে হচ্ছে আমরা বেস কেস দিতে ভুলে গেছি। সো বেস কেসটা আমাদের কি হবে? সবগুলোর মতো হচ্ছে সেমই, যে হচ্ছে ইফ এন লেস দেন ইকুয়াল ওয়ান, তাহলে রিটার্ন এন। এটাই হচ্ছে আমাদের কি বেস কেস। আর বেস কেসের পর এখানে হচ্ছে জাস্ট আমরা ওই দুটো শর্ত দিলাম নিলাম, বাস। এই হচ্ছে আমাদের মেমোরাইজেশন, বলতে পারি যে হয়ে গেল, ট্যাবুলেশন ইউজ করে আর কি, ডিবি পদ্ধতিতে। সো এটা এখন আমরা ইউজ করে দেখি। সো এখানে হচ্ছে মেমোরাইজেশন ফিব না, এখানে আমাদের কি ফিব হবে? ট্যাবুলেশন ফিব। বাস, বাকি সব হচ্ছে ঠিক থাকার কথা। এখানে আমরা এই মেমোরিটা আর কি ইউজ করতেছি। ওকে, এখানে রান করে দেখি। জিরো কত আসা উচিত? জিরো আসছে, জিরো।
ওয়ান, ওয়ান আসা উচিত, টু, ওয়ান আসা উচিত, থ্রি, টু আসা উচিত, ফোর, থ্রি আসা উচিত, ফাইভ আসা উচিত, ফাইভ, তারপর সিক্সে আসা উচিত, এইট। এই যে আমাদের এটা হয়ে গেল। তারপর হচ্ছে, তো এই টেবুলেশন আমরা হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে যে রিকার্সিভ ফিবোনাচি, মেমোরাইজেশন আর হচ্ছে টেবুলেশন, সবগুলোই কিন্তু মোটামুটি একই। এইটা হচ্ছে ছোটবেলার আমাদের ওই ফর লুপ দিয়ে আমরা করে ফেলছি। ওই ছোটবেলায় করতাম না যে আই ইকুয়ালস টু জিরো থেকে লেস দেন এন পর্যন্ত যাবে, তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, যোগ করতে 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 যাবে, একটা ধারা বের করতাম যে আমরা ছোটবেলায় যেরকম, যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন। তো এটারই কি হবে, একটা সাম থাকতো আমাদের, জিরো ধরে নিতাম, সো ফর লুপ চালাইতাম। ফর কত থেকে কত চলতো, ওয়ান থেকে কত পর্যন্ত, লেস দেন এন পর্যন্ত চলতো। আচ্ছা, ও যেহেতু ওয়ান থেকে, তাহলে হচ্ছে আসলে ওয়ান থেকে লেস দেন ইকুয়াল টু এন। তারপর এখানে কি হতো, এস ইকুয়ালস টু এস প্লাস আই, প্রত্যেকবার এরকম করে যোগ করে দিতাম, আর লাস্টে প্রিন্ট করে দিতাম, কি প্রিন্ট করে দাও সাম। সো এই জিনিসটি আমরা এখানে মোটামুটি করছি, ছোটবেলার মতোই করেই করছি। জাস্ট এখানে আমরা কি করে দিলাম, জাস্ট আমরা প্রত্যেকবার আর কি সেভ করে রাখতেছি একটা ডাটার মধ্যে, যে অ্যারের মধ্যে আর কি সেভ করে রাখতেছি, আর কিছু না। একটা অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলো সেভ করে রাখতেছি, যাতে ওইখান থেকে তাড়াতাড়ি আমি তথ্য নিয়ে নিয়ে তাড়াতাড়ি হিসাবটা করতে পারি। এই, সো এই হচ্ছে আমাদের তিনটা গেল, আশা করি আমরা বুঝতে পারছি এখন।